হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আজকে আমার একটু অন্যরকম কিছু খেতে মন চাচ্ছিল, তাই আমি আজকে এই পুচকে পুচকে রুটি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আর সাথে তো আছে আমার হাতের স্পেশাল এই আলুর দম। আলুর দমটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। আর সাথে আছে সস, আর এপাশে আছে জুস। তো আর দেরি না করে চলো শুরু করি। পুচকে পুচকে রুটি আলুর দম দিয়ে নিজের হাতের বানানো। বিসমিল্লাহ। দারুণ। আমার না মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে, তো এক এক সময় এক একটা এক্সপেরিমেন্ট করে তোমাদের সবার সাথে শেয়ার করি। ও আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু এই রুটির ভিতরে কুচি কুচি ধনেপাতা দিয়েছি। তো দেখি কেমন লাগে খেতে, জন্য আগে কখনো ট্রাই করিনি, কিন্তু আজকেই ধনেপাতা দিয়ে আজকেই প্রথমবার ট্রাই করলাম। ভালোই, একটা অন্যরকম একটা স্মেল আসে, ভালোই লাগে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো। একটু সস দিয়ে ট্রাই করা যাক। সেই স্বাদ। নিজের হাতের বানানো খাবার খাওয়ার মজাই আলাদা। দারুণ। একটা কথা তোমরা বুঝতে পেরেছো? একটু আগে কিন্তু কারেন্ট নিয়ে গেছিল, তারপরে তো অনেক সময় বসেছিলাম, দেন আবার কারেন্ট আসছে, আবার চলে আসছি তোমাদের সাথে। কি যে মজা। আমার মনে হয় কি, নিজের বানানো খাবার সবাই সবসময় মজাই বলে, তাই না? আবার একটু সস দিয়ে ট্রাই করা যাক। তোমরা অনেকেই কমেন্টে আমাকে এত মরিচ বা এত ঝাল খেতে নিষেধ করো। কি করবো বলো, আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। সস দিয়ে কিন্তু ব্যাপারটা জমে একদম ক্ষীর।
আমরা না ছোটোবেলায়, মানে আমরা বলতে মানে আমি ছোটোবেলায় আম্মু যখন রুটি বানাতো তখন ওরকম জুস খাইনি, মানে আম্মু যখন ছোটোবেলায় এরকম প্রায়ই রুটি বানাতো তখন আমি কী করতাম, আমি ছোট একটু যে কী বলে গোলা না দলা যাই হোক ওইটা নিয়ে তারপর আমিও একটু একটু মানে ছোট করে আম্মুর মতন বানানোর ট্রাই করতাম। তারপর হতো না হতো, তারপর ওই রুটিটাই এনে দিতাম আমাকে আবার ভেজে, পরে আবার আমি ওইটা খেতাম। অনেক মজা ছিল তখনকার ছোটোবেলা। আমার মনে হয় এই চাষটা তোমরা আমার মতো ভাবেই করেছো। তোমরা একটা কাজ করতে পারো, আমার মতন তোমরাও সবাই তোমাদের ছোটবেলার একটা করে স্মৃতি আমার কমেন্ট বক্সে লিখে যেতে পারো। লাস্ট ওয়ান, গ্রেভিটা দেখো তাহলে বুঝবে যে এটা কতটা মজা। শান্তি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।